وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا तेरी महराज थी के तू लोहा कलम तक पहुँचा और मेरे महराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलग औला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही मुअज़्ज़ज़ मुकर्रम সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাতের অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের বলে বলিয়ান হয়ে আমালের জন্য সোচ্চার হয়ে দুনিয়াবি সমস্ত ফিতনা ও ফাসাদকে উপেক্ষা করে জাগতিক সমস্ত কাজ থেকে অবসর করে আল্লাহ তাআলার ডাকে আল্লাহ পাকের ঘরে সকলের আগে আসার ও বসা কোরআন ও হাদিসের আলোকে কিছু হেদায়াতি কথা শোনার মতো আল্লাহ পাক তৌফিক দিলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। খায়রুল কালামে কালামুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কথার চাইতে উত্তম কথা হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সবচেয়ে উত্তম পথ প্রদর্শক সঠিক পথ প্রদর্শক হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার জন্য, ডাকার জন্য। দাওয়াত ইলাল্লাহ, যেন সকল নবীরা রাসূলরা মানুষ দিগকে একমাত্র আল্লাহ তাআলার পথেই ডাকে, আল্লাহ তাআলার দিকেই ডাকে। নবীদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আর অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ তাআলা কোনো নবীকে দুনিয়াতে পাঠান নাই। এজন্যই সমস্ত নবীরা আসিয়া আল্লাহ পাকের আয়াত বিধান সমূহ মানুষের কাছে উঠায় ধরছেন, তুলে ধরছেন। এজন্য যাদের কপালে হেদায়াত ছিল
যারা আল্লাহ তাআলাকে ভয় করত, নবীদের সেই বার্তাগুলো তারা গ্রহণ করে তারা ঈমানের মতো কালিমা গ্রহণ করছেন। এমনকি কবর পরবর্তী জগতের জন্য তারা নিজেদেরকে আল্লাহ তাআলার জন্য সুপর্দ করছে। এজন্য নবী রাসূল আর দুনিয়াতে নাই, আসবে না। যেহেতু নবী রাসূলের উত্তরাধিকারী ওয়ারিস এই জামানার হযরতে উলামায়ে কেরাম, এই জন্য উলামায়ে কেরাম নবীর রেখে যাওয়া সেই দিনকে উম্মতের সামনে কোরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করে থাকেন। এই জামানায় যারা উলামায়ে কেরামকে আর উলামায়ে কেরামের কথার অনুসরণ করে আল্লাহ তাআলার দিক নির্দেশনাগুলি সঠিকভাবে মানবে, ওই ব্যক্তিগুলি দুনিয়াতেও সফল কাম হবে আর আখিরাতেও তারা সফল কাম হয়ে যাবে। এই জন্যে উলামায়ে কেরাম মানুষকে কখনো ভুল পথ দেখান না। আর উলামায়ে কেরাম হলো দুনিয়াতে যে লাইটওয়ালা, যার হাতে লাইট আছে, একজন আলেম হলো ওই লাইটওয়ালা ব্যক্তির মতো। অর্থাৎ কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন যে হে নবী আপনি বলেন যারা চোখে দেখে আর যারা দেখে না তারা কি সমান? কি বলেন? এই জন্যই আপনারা এখানে যারা আছেন উপস্থিত, আপনারা আর আমি কি সমান? কি বলেন? এক দৃষ্টিকোণ থেকে আমরা উভয় সমান। দুনিয়াতে যত কিছু আমাদের সামনে আছে, আল্লাহ তাআলা আপনাদেরকে দুটো চোখ দিয়েছেন, আমাকে দুটো চোখ দিয়েছেন। এই জন্য জাগতিক সব বিষয়গুলি আপনারাও চোখে দেখেন, আমিও দেখি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্থাৎ উলামায়ে কেরামকে যে ইলমে নববী দান করলেন, কোরআনের ইলম, আসমানি ইলম, এই ইলম যার ভিতরে আছে আর এই আসমানি ইলম যার ভিতরে নাই, যার ভিতরে আছে আর যার ভিতরে নাই, উভয়ের চোখ কি সমান? আমরা কোরআন ও হাদিসের আলোকে যে জিনিসগুলি পড়েছি, দেখেছি, বুঝেছি, আপনারা কোরআন ও হাদিসের আলো দেখেন নাই, বুঝেন নাই, কোরআন ও হাদিসের পাতায় পাতায় চোখ রাখেন নাই বিধায় আপনারা এই দৃষ্টিকোণ থেকে আপনারা একটু ভিন্ন। কথা ঠিক না বেঠিক? যেমনি ভাবে একজন লাইটওয়ালা যার কাছে লাইট আছে, তার দায়িত্ব হলো দুইটা। সে নিজে অন্ধকারে লাইট জ্বালাইয়া পথ চলে, তার সাথী সঙ্গে তার পিছনে যারা তার সঙ্গে থাকে সে তাদেরও উপকার করে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই জামানার উলামায়ে কেরামের দায়িত্ব দুইটা। কোরআন ও হাদিসের ইলম নিজে শিখছে, কোরআন ও হাদিসের ইলম দ্বারা নিজে ফায়দা নেবে। এক নম্বর, নিজে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক রাস্তায় চলতে চেষ্টা করবে। দ্বিতীয় হলো উলামায়ে কেরামের উপরে যে দায়িত্ব আর জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ইলমে নবুয়ত থাকার কারণে এই জন্য উলামায়ে কেরামের আরেকটা জিম্মাদারি দায়িত্ব হলো তার পিছনে যারা ইক্তেদা করে, তাকে যারা অনুসরণ করে, ওই উলামায়ে কেরামও তাদেরকে সামনের দিকে, অন্ধকার দিকে, আলোর দিকে পথ চালাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্যে আপনি ডাক্তার মানলে ডাক্তারকে এমন ভাবে মানতে হবে যে ডাক্তারের কাছে আপনি প্রেসক্রিপশন দেখাইলেন, নিলেন, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন অনুপাতে আপনাকে ওষুধ দিল, আর এই ওষুধের মধ্যে আপনি এই কথা মনে করতে পারেন না যে আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার শুধু আমাকে যে ঔষধগুলো মিষ্টি ওই ঔষধগুলি দিবে আর আমি ওগুলি সেবন করব, যে ঔষধগুলি তিক্ত এগুলো আমাকে দিবে না। এই কথা আপনি যদি ধারণা করেন তাহলে আপনি কখনো ডাক্তারের চিকিৎসা নিয়ে সুস্থ হবেন না। কথা ঠিক না বেঠিক? এই জন্য একজন ডাক্তারের চিকিৎসা আপনাকে দুইটাই নিতে হবে। ডাক্তার আপনাকে সুস্থতা রাখার জন্য কখনো ভিটামিন সি অর্থাৎ মিষ্টি জাতীয় আপনাকে ঔষধ দিবে,
কখনো তিক্ত জাতীয় ঔষধ দিবে, আপনাকে দুইটাই সেবন করতে হবে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার সুস্থতার আশা করা যায়। কথা ঠিক না বেঠিক? এখন আপনি যদি মনে করেন যা আমি শুধু মেডিসিন ভিটামিন সি যেটা আছে সেটাই গ্রহণ করব, মিষ্টিটাই গ্রহণ করব, তিক্তটা আমি গ্রহণ করব না, তাহলে আপনি এই ডাক্তারের ওষুধ খায়া সুস্থতার আশাও করা যায় না। অতএব আপনি যদি মনে করেন ওলামায়ে কেরাম তাদেরকে আমরা রাখছি ইমামতি করার জন্য, মাসে এত হাজার টাকা দিয়ে বেতন রাখি, তারা শুধু শরীয়তের যে বিষয়গুলি মানলে আমাদের জন্য সুবিধাজনক হবে এগুলি আলোচনা করবে, যেগুলি আলোচনা করার দ্বারা আমাদের মধ্যে অসচেতনা দেখা দিবে, আমরা বিপদে পড়ে যাই, আমরা হতবাক হয়ে যাই, আমরা হতাশা হয়ে যাই, এমন কথা ওলামায়ে কেরাম কখনো বলবে না। এই কথা যদি আপনি বলে থাকেন তাহলে এই আলেম দ্বারা আপনি কখনো, এই আলেমের ইলম দ্বারা আপনি কখনো উপকৃত হতে পারবেন। অতএব ওলামায়ে কেরামের দায়িত্ব হলো আপনার কাছে কোনোটা মিষ্টি লাগবে, কোনোটা তিক্ত লাগবে, কোরআন ও হাদিসের আলোকে কথা যা আসবে তাই আপনাকে মানতে হবে, শুনতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনি যদি মনে করেন যে তিক্ততা আমি পছন্দ করি না, তাহলে আপনি সুস্থতাও লাভ করতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? এই জন্য ওলামায়ে কেরামের কথার দ্বারা কোনোটা আপনার ভালো লাগবে, কোনোটা খারাপ লাগবে, তবে এটা আল্লাহ পাকের ওহী আর আল্লাহ পাকের কালাম। এই জন্য আমার কাছে ভালো লাগুক আর না লাগুক সব কথাই আমাকে মানিয়ে নিতে হবে। কথা ঠিক না বেঠিক? সেই নিরিখেই কিছু কথা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করতে কথা বলবো ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল কসস, কোরআনে হাকিমের 28 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এখান থেকে ধারাবাহিক 42 নম্বর আয়াত পর্যন্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবো তো? কিসের উদ্দেশ্যে? হেদায়েতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? হেদায়েতের উদ্দেশ্যে, যেন কোরআনে হাকিম দ্বারা আমি হেদায়েতের উপরে চলতে পারি, সঠিক রাস্তায় চলতে পারি। এই নিরিখে, এই নিয়তে কথাগুলো শ্রবণ করবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার এই আয়াত থেকে তেলাওয়াত করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথা আল্লাহ পাক তুলে ধরলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরই নবী। কথা ঠিক না? আমরা ঈমানে মুফাসসালের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। যত নবী ও রাসূল দুনিয়াতে এসেছিলেন সমস্ত রাসূলের উপর ঈমান আনতে হবে। কথা ঠিক না? এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পূর্বেকার নবী, তার উপরেও আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ফালাম্মা জাআহুম মূসা বিআয়াতিনা বাইয়িনাতিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা সুস্পষ্ট তার নিদর্শনাবলী আয়াতসমূহ দিয়া ফিরআউন ও তার সৈন্যবাহিনীর নিকট পাঠালেন। আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফিরআউন ও তার সৈন্যবাহিনীর নিকট নিয়ে গেলেন, আর যখন এই কথাগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি উপস্থাপন করলেন তাদের সামনে, ক্বালু মা হাযা ইল্লা সিহরুন মুফতার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রস্তাবনার পাশাপাশি ফিরআউন ও তার সৈন্যবাহিনী সকলে উত্তর দিল, মা হাযা ইল্লা সিহরুন মুফতার। এটা তো একটা অলৌকিক জাদু, এটা তো একটা কৃত্রিম জাদু। ওয়া মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। ফিরআউন ও তার সৈন্যবাহিনী তারা সকলে বলল, এই সময় তুমি আমাদের সামনে যে কথাগুলো আমাদেরকে শুনাইতেছ, এই কথাগুলো আমরা পূর্বেকার আমাদের পিতৃপুরুষদের জবান থেকে জমানায়ও কখনো আমরা এই কথাগুলি শুনি নাই। তুমি আমাদের সামনে যে কথাগুলো আজকে উপস্থাপন করলা, শুনাইলা,
আমাদের পূর্বেকার পিতৃপুরুষদের জামানায়, অর্থাৎ আমাদের বাপ দাদাদের জামানায়ও আমরা এই কথাগুলি কখনো শুনি নাই। এই কথার প্রসঙ্গে একটা কথা আমি আপনাদেরকে বলতেছি। আমি এখানে নিয়োগ হওয়ার আগ পর্যন্ত আপনারা অনেকেই বলছেন, অনেকে আমার কাছে সংবাদটা আসছে যে কোরআন ও হাদিসের আলোকে যে কথাগুলি আমি এখন বর্তমানে আলোচনা করতেছি, অনেকেই আপনারা এই কথাগুলি অনেকেই শুনে না, জানা নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্যেই আপনাদের কাছে কথাগুলি নতুন মনে হতেছে। কথা ঠিক না বেঠিক? হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন ও তার বাহিনীর কাছে কথাগুলি উপস্থাপন করলেন, আল্লাহ পাকের প্রদত্ত কথাগুলি, তখন ফেরাউন ও মূসাও বলল, ফেরাউন ও তার সৈন্যবাহিনীও বলল যে আমরা তো আমাদের বাপদাদার জমানায়ও কখনো এই সমস্ত কথা শুনি নাই। অতএব আপনারাও বলতেছেন যে হুজুর যে কথাগুলি এখন বর্তমানে আমাদের সামনে আলোচনা করতেছে, এই কথাগুলি তো আমরা কখনো আগে আর শুনি। কথা ঠিক না বেঠিক? وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জবাবে বললেন, রব্বি আ'লামু, যে আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানেন, বিমান জাআ বিল হুদা মিন ইনদি, যে তার নিকট হতে, তার পক্ষ হইতে তিনি কাকে তার হেদায়েতের বাণী সহ পাঠিয়েছেন। যে আমার রব সবচেয়ে বেশি ভালো জানেন কাকে তিনি হেদায়েত সহ তার পক্ষ থেকে পাঠিয়েছেন। ওমান তাকুনু লাহু আকিবাতুদ দার, এবং কার জন্য আখিরাতে শেষ পরিণাম শুভ হবে, ভালো হবে, একমাত্র আমার আল্লাহ তাআলাই জানেন। ওমান তাকুনু লাহু আকিবাতুদ দার, আখিরাতে শেষ পরিণাম কার শুভ হবে জানে কে? আল্লাহ। ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু, নিশ্চয়ই, লা ইফলিহুল যালিমুন, জালেমরা কখনো সফল কাম হবে না। যারা জালেম তারা কখনো সফল কাম হবে না, তারা কখনো সফলতার বাণী গ্রহণ করবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের সামনে কথাগুলি আলোচনা করলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলি শুনিয়া وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। ফিরআউন বলে উঠল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদ বর্গ, অর্থাৎ হে আমার মন্ত্রী পরিষদ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা নাই, আমি জানি না যে আমি ছাড়া অন্য কেউ তোমাদের ইলাহ আছে কিনা, আমার জানা নাই। ফেরাউন বলতেছে, হে আমার পরিষদ বর্গ, মন্ত্রী পরিষদ, আমি জানি না, আমি ব্যতীত আপনাদের অন্য কোন ইলাহ আছে কিনা এটা আমার জানা নাই। কে বলতেছে? ফেরাউন বলতেছে। অতএব ফেরাউন ফাআউকিদ লি ইয়া হামান আলা তিন, অতএব ফেরাউন তার মন্ত্রীকে বলল, হে হামান, অর্থাৎ সরকারের একদম কাছের একজন মন্ত্রী আছে না, অতএব ফেরাউনের একদম কাছের মন্ত্রী যেই, তার নাম হলো হামান। ফেরাউন হামানকে বলল, হে হামান, আলা তিন ফাআউকিদ লি ইয়া হামান আলা তিন, হে হামান, তুমি আমার জন্য আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া মাটি দ্বারা তুমি ইট তৈরি করো। মাটি দ্বারাই তো ইট তৈরি হয়, কি কর? তুমি আগুন দিয়া, আগুন জ্বালাইয়া এই মাটির থেকে, মাটি দ্বারা আমার জন্য ইট তৈরি করো। কেন? ফাজআললি সরহা, আমার জন্য এই ইট দ্বারা উঁচু একটা প্রাসাদ তৈরি করা, প্রাসাদ, দালান, আমার জন্য উঁচু একটা প্রাসাদ তৈরি করা। লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা,
যেন ওই প্রাসাদে চড়ে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলাহ, তার মাবুদ, তার রবকে দেখতে পারি। ওই প্রাসাদে চড়ে, ওই প্রাসাদে উঠে সে যেন মূসার ইলাহকে, মূসার মাবুদকে সে যেন দেখতে পারে। এই জন্য তার মন্ত্রী হামানকে বলল, তুমি আমার জন্য ইট পোড়ায়া, মাটি পোড়া একটা ইট দিয়া একটা প্রাসাদ তৈরি করা, ওই প্রাসাদে উঠে যেন আমি ইলাহি মূসা, মূসার ইলাহকে দেখতে পারি। ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। ফিরআউন ধারণা করে, ফিরআউন বলে, আমি ধারণা করতেছি, আমি মনে করি যে মূসা যে কথাগুলি আমার কাছে নিয়ে আসলো, যে কথাগুলি বলতেছে, আমি ধারণা করতেছি, আমি মনে করতেছি সে একজন মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। তাফসীরে কিতাবের ভিতরে আসছে, ফিরআউন যখন হামানকে বলল, তুমি আমার জন্য মাটি পোড়ায়া, ইট বানাইয়া একটি উঁচু প্রাসাদ তৈরি করো, ওই প্রাসাদের উপরে চড়ে উঠে আমি ইলাহি মূসা, মূসার ইলাহকে দেখব। ফিরআউন যখন এই আদেশ তার হামান তার মন্ত্রীকে করল, আর মন্ত্রী সাথে সাথে তার মালিকের, তার প্রেসিডেন্টের কথা শুনিয়া সে ওই কাজটা শুরু করে দিল। কি শুরু করছে? প্রাসাদ বানানো শুরু করছে। তাফসীরে কিতাব সাক্ষী দেয়, হামান যে প্রাসাদটা বানাইলো ফিরআউনের জন্য, ওই প্রাসাদটা বানাইতে যাইয়া সময় লাগছে 50 বছর। কত বছর? ওই প্রাসাদ, এত উঁচু একটা প্রাসাদ বানাইছে, যে প্রাসাদটা বানাইতে 50 বছর সময় লাগছে। আর ওই প্রাসাদ বানাইতে যাইয়া শ্রমিকের কত দরকার হয়েছে? ওই প্রাসাদ তৈরি করতে যাইয়া শ্রমিক সংখ্যা ছিল 50,000। কত? 50,000 শ্রমিকে 50 বছরে এরকম একটা উঁচা প্রাসাদ তৈরি করল। এখানে একটু কথা, ফিরআউন যখন তার হামানকে বলল যে আমার জন্য উঁচু একটা প্রাসাদ তৈরি করো, এই প্রাসাদে উঠে আমি মূসার ইলাহকে, মাবুদকে দেখব, মূসার আল্লাহকে দেখব। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে একটা জ্ঞান, বুদ্ধি দিছে কি দেয় না? দিছে না? ওই সময় হামানের, তার প্রেসিডেন্ট, তার মালিকের কথা শুনিয়া, তার বাদশার কথা শুনিয়া হামানের এই কথাটা বলা উচিত ছিল যে স্যার, যে বাদশাহ, আপনি কি বলেন? এটা কি কখনো সম্ভব? কি বলেন, সম্ভব? একটা প্রাসাদ তৈরি করবে, উঁচু প্রাসাদে উঠিয়ে মালিককে দেখবে, আল্লাহ তাআলাকে দেখবে, এটা কি সম্ভব? এই কথাটা তো হামান বলার দরকার ছিল। কথা ঠিক না বেঠিক? হামান মালিকের আদেশ পাইয়াই, বাদশার আদেশ পাইয়াই, তার প্রেসিডেন্টের আদেশ পাইয়াই কাজ শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, যেই কথা বলে তার কথাকে তোমরা মনোযোগ সহকারে শুনো। শুনিয়া চুপ থাকলে হবে না। ফায়াত্তাবিউনা আহসানা, বরঞ্চ কাজ হলো তার কথাগুলোর মধ্যে যেই কথাটা তোমার ভালো লাগছে, ওই কথাকে অনুসরণ করে তুমি আমল শুরু করে দাও। ওই কথাটাকে তুমি, যার মধ্যে যে কথাগুলো বললো এর মধ্যে উত্তম কথাটাকে তুমি অনুসরণ করো। সব কথা অনুসরণ করা যাবে না। এই জন্যে হামানের উচিত ছিল যে আপনি যে কথাটা বলতেছেন এটা তো সম্ভব না। বাদশার কথা শুনিয়া সে প্রাসাদ তৈরি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাসাদ করা শেষ, ফিরআউনকে বলল যে আপনার জন্য প্রাসাদ তৈরি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর সাক্ষী দেয়, হযরত জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল যাও, ফিরআউন যে প্রাসাদ তৈরি করছে ওই প্রাসাদে উঠে চড়ে আমাকে দেখবে, তুমি যাও তার প্রাসাদকে নিস্তেনাবুদ করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন,
আসিয়া তার সেই উঁচু প্রাসাদের মধ্যে শুধুমাত্র একটু হাতটা লাগাইলেন। কার হাত? হযরত জিবরাইল আমিনের হাত। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাঈন সাম্মা আমিন। যে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা এত শক্তিধর দিয়া বানাইছেন, এত ক্ষমতাশীল বানাইছেন, হযরত জিবরাইল আমিন আসিয়া শুধু কাল তার প্রাসাদের মধ্যে একটু হাত লাগাইলো, ধাক্কা